শেষ বর্ষার এক ভোরে গ্রামের আকাশটা মেঘে ঢাকা, বাতাসে টুপটাপ বৃষ্টির সুর। বারান্দায় বড় কড়াইতে ঝাঁঝালো তেলে ভাজার শব্দে ভরে গেছে চারপাশ। গরম ধোঁয়া আর গ্রানে উঠোন জুড়ে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত প্রশান্তি। মা, অনেক দিন হয়ে গেল মাংস খাই না। মনে আছে আগে প্রতি শুক্রবার তুমি গরম গরম মাংস ভেজে দিতেই? পুরো ঘর জুড়ে যখন সেই মশলার গন্ধ ছড়িয়ে যেত, মনে হতো উৎসব লেগেছে আমাদের ছোট্ট ঘরে। এখন আর সেই গন্ধ পাই না মা। প্রতিদিন ভাত আর ডাল খেয়ে মনটা কেমন নির্জীব হয়ে গেছে। আহারে আমার মা, আমি কি চাই না তোদের মুখে হাসি দেখতে? কিন্তু দেখ না, এই কদিন তোর বাবার হাতে কাজ নেই, আগের মতো রোজগারও হচ্ছে না, বাজারে দামও কত বেড়ে গেছে। এখন তো 1 কেজি মাংস কেনাই ভার হয়ে গেছে। তবুও তুই মন খারাপ করিস না মা। মা, আমি রাগ করি না, কষ্টও পাই না। শুধু মাঝে মাঝে মনে হয় আগের মতো গরম ধোঁয়া ওঠা মাংসের গন্ধটা যেন আবার পাই। মনে আছে মা, যখন তেলটায় পেঁয়াজ ভাজা শুরু হতো, তখনই আমি বারান্দায় গিয়ে দাঁড়াতাম যেন গন্ধটা বুক ভরে নি। জানি মা, তোর মন চাই একটু ভালো কিছু খেতে, কিন্তু এখন সময়টা কেমন কঠিন হয়ে গেছে। তোর বাবা প্রতিদিন কাজের খোঁজে যায়, কিন্তু সবাই বলে এখন কাজ কম, পরে দেখব। আমি তোর বাবার মুখটা দেখি, কত চুপচাপ হয়ে গেছে মানুষটা, তবুও আশা হারায়নি সে। তাহলে মা, যদি একদিন আবার তোর বাবা কাজ পায়, তুমি কি সত্যি মাংস ভেজে দেবে? আগের মতো ঝোল বানাবে? আমি তোর পাশে বসে ভাত মেখে খাবো, যেমন ছোটবেলায় খেতাম। অবশ্যই দেব মা। তোর বাবা কাজ পেলেই প্রথম দিন বাজার থেকে মাংস কিনে আনবে। আমি তখন তেল গরম করব, মশলার ঘ্রাণে ভোলে যাবে পুরো ঘর, আর তুই পাশে বসে খুশিতে চুলের খোপা খুলে হাসবি। আমি তখন বলবো, দেখিস মা, দুঃসময় গেছে, সুখ ফিরেছে। মা, তোর মুখে এই কথা শুনলেই বুকটা হালকা লাগে। মনে হয় যত অভাবী আসুক, আমরা একসাথে থাকলে কষ্টও সুন্দর হয়ে যায়। এই তো আমার মেয়ে। দারিদ্র্য ভয়ঙ্কর না রে, ভয়ঙ্কর হলো আশা হারিয়ে ফেলা। তুই শুধু হাসিস মা, দেখবি আবার মাংসের গন্ধে ভরে উঠবে এই ঘরটা। আবার আমরা হাসব, গল্প করব, আর জীবনটা আগের মতো মিষ্টি হয়ে উঠবে। আপা, আজ মনটা খুব মাংস খেতে চায়। অনেক দিন হলো শুধু ডাল আর আলু ভর্তা খাচ্ছি। যখন অন্যদের বাড়ি থেকে মাংস ভাজার গন্ধ আসে, তখন মনে হয় আমাদের ঘরেও একদিন এমন গন্ধ থাকত। জানি রে ভাইটা, তোর মন চায় ভালো কিছু খেতে, কিন্তু দেখ না, এখন বাবার হাতে কোনো টাকা নেই, কাজ বন্ধ হয়ে গেছে, তাই মা কিছু বলতে পারে না। একটু ধৈর্য ধর ভাই, সময় বদলাবে। বাবা আবার কাজ পেলে তোর জন্যই প্রথমে মাংস আনবে। আপা, মনে আছে শুক্রবারে মা যখন মাংস ভাজত, আমি বারান্দায় বসে থাকতাম। তুই তেল ছিটে পড়বে বলে ধমক দিতি, তখন ঘরটা গরম গরম গন্ধে ভরে যেত। কত মজা হতো। হাসি পাই রে ভাই, তুই তখন মাংসের টুকরোটা লুকিয়ে নিজের থালায় রাখতিস। এখন সবকিছু বদলে গেছে, কিন্তু জানিস, আমি বিশ্বাস করি এই কষ্ট একদিন শেষ হবে। বাবা যখন আবার হাসি মুখে ফিরবে, তখন আমরা আগের মতোই বসে খাব। আপা, তুমি মাকে বলো অল্প করে হলেও মাংস আনতে। আমি সামান্যই খাব, শুধু এক টুকরো খেলেও মনটা খুশি হবে। না রে ভাই, এখন বললে মা কষ্ট পাবে। মা তো জানে আমাদের ইচ্ছে, কিন্তু তার মুখেও তো লজ্জা জমে আছে বাবার অবস্থা দেখে। ও নিজে থেকেই একদিন বলবে যে আজ তোর পছন্দের মাংস রান্না করব। তখন আমি দেখব মার মুখে সেই আগের হাসিটা ফিরেছে কিনা। তুমি জানো আপা, স্কুলে বন্ধুরা বলে আমার মা কাল গরুর মাংস ভেজেছে। আমি তখন চুপ করে থাকি, কিছু বলি না। ভিতরে কেমন লাগে জানিস? জানি রে ভাই, কিন্তু মন খারাপ করিস না। যারা বেশি পায় তারা সুখী হয় না সব সময়। আমরা কষ্টে থেকেও একে অপরকে ভালোবাসি, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপা, মনে আছে মা যখন মাংস ভাজত, তখন ঘরের জানালার ধারে বসে তুই ভাত মেখে আমার মুখে তুলে দিতি। মনে হতো দুনিয়ার সব সুখ সেই প্লেটে আছে। মনে পড়ে রে ভাই, তুই তখন বলতিস, আপা, তোর টুকরোটা আমি খাব। আজ সেই কথাগুলোই মনে পড়ে, বুকটা ভরে যায়। শোনো, সারা দিন বাচ্চারা আমার পিছু ছাড়ে না। ছোটটা তো বারবার বলছে, মা আজ মাংস রান্না করো না। আমি কি বলবো ওদের?
বললে ওরা চুপ করে না, শুধু জিজ্ঞেস করে, বাবা কি আনবে না? মনটা এমন ভারী হয়ে যায় যে চোখে পানি চলে আসে। তুমি জানো তো, ওরা অনেক দিন ধরে ভালো কিছু খায়নি। আমি বুঝি রে, তুই কতটা কষ্টে আছিস, কিন্তু হাতে টাকা নেই, কাজও মিলছে না। তুই একটু ধৈর্য ধর, আমি হাল ছাড়ছি না। আল্লাহর রহমতে একদিন নিশ্চয়ই কিছু একটা হবেই। আজ সকালে বাজারে গিয়েছিলাম, মাংসের দাম শুনে বুকটা কেঁপে উঠল। দোকানদার হাসি মুখে বলল, নেবেন না? আমি শুধু মাথা নাড়িয়ে চলে এলাম। ফিরতি পথে ভাবছিলাম, বাচ্চাদের মুখে কিভাবে বলবো যে আজও মাংস হবে না। তুই কষ্ট পাচ্ছিস জানি। আমি নিজেও প্রতিদিন কাজ খুঁজতে বের হই, রোদে পুড়ে ঘুরি, কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিয়েছে। তবু আমি হাল ছাড়ব না। তুই শুধু একটু ধৈর্য রাখ, আমি কাজ পেলেই ওদের পছন্দের জিনিস আনব। তুমি আগের মতো হাসো না কেন? আগে ঘরে ফিরলে হাসি মুখে ডাকতে, এখন তো শুধু চুপ করে থাকো। মনে হয় তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। আমি জানি কষ্ট আছে, কিন্তু এমন চুপচাপ থেকো না, আমারও তো মন আছে। হাসিটা হারিয়ে ফেলিনি রে, শুধু বুকের ভেতর লুকিয়ে রেখেছি। যখন দেখি সংসারে চালের চিন্তা করতে হয়, তখন হাসির জায়গা থাকে না। কিন্তু জানিস, তুই আছিস বলেই আমি এখনো ভেঙে পড়িনি। আজ ছোট ছেলেটা খেতে বসে বলল, মা তুমি তো আগেও মাংস দিতা, এখন দাও না কেন? আমি কি করে ওকে বোঝাই যে টাকাই নেই ঘরে? আমি শুধু বলেছি, বাবা কাজ পেলেই আনবে, কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছে যেন ওদের চোখের সামনে আমি হার মানছি। ওদের দোষ দিস না রে, ওরা তো ছোট। আমি একদিন না একদিন ঠিকই মাংস এনে ওদের মুখে হাসি ফোটাব। যত কষ্টই হোক, আমি চেষ্টা থামাব না। তুমি কাজ খুঁজতে বেরোলে আমার বুক কেঁপে ওঠে। ভাবি, কেউ তোমাকে অপমান করলে তুমি কিভাবে সহ্য করো? কিন্তু আমি জানি তুমি সংসারের জন্য সব সহ্য করো। তবুও ভয় হয়, তোমার মুখের দিকে তাকাতে পারি না কখনো। অপমানের ভয় এখন আর লাগে না রে। যখন ঘরে বাচ্চারা ক্ষুধার্ত থাকে,